আজকে সকালবেলা রান্না করব ফুলকপি আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। আর এই যে ফুলকপির ডাঁটাগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমি বাদ দেবো না। আর আমার কিন্তু প্রিয় মাছের মধ্যে তেলাপিয়া মাছটি পড়ে। আর এই যে মিক্সি গ্রাইন্ডারটা দেখছো, এর মধ্যে কিন্তু মশলাগুলো আমি রেডি করে নেব। বেশি কিছু আমি দিই না, যেটা একদম সিম্পলের মধ্যে রান্না করার চেষ্টা করি। আদা বাটা আর ধনে জিরে আর 2-4টে লঙ্কা দিয়েছি, কারণ বেশি লঙ্কা খেতে পারে না আমাদের ঘরের কেউ, সেই কারণে। গুড মর্নিং ফ্রেন্ডস। এখন আমি চলে এসেছি স্নান টান করে। এখন সকাল সাড়ে আটটা বাজবে। তো এখন সকাল সকাল গরম জল দিয়ে স্নান করেছি। আজকে শনিবার, আর শনিবারে দেখো সকালবেলা এত এত জামা কাপড় সব কাচা হয়ে গেছে। এগুলো যত দেখছো ছাদে সব আমারই একদম। আর শীতের সকালে এই রোদটা নিতে এত ভালো লাগছে, দেখো রোদের দিকে তাকাতেও পাচ্ছি না, এত ভালো লাগছে কি বলবো। স্নান করার পর এরকম রোদে আমার থাকাই হয় না। আজকে যেহেতু শনিবার, আমার দোকান বন্ধ, সেই কারণে সকালবেলা এই রোদের আমেজটা নেওয়ার উপভোগটা করতে পারি। আর দেখতে পেলে এইমাত্র রান্না বসিয়েছি। আজকে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হবে। তেলাপিয়া মাছ আমার ফেভারিট মাছ, একদম একদম পাতলা করে জিরে গুঁড়ো দিয়ে করব। বেশি হিজিবিজি রান্না একদমই ভালো লাগে না। আর শ্রেয়ান গেছে ক্রিকেটে, আর সৌরভ এখন কি করছে, খাটে শুয়ে আছে, মোবাইল দেখছে শুয়ে শুয়ে। আর সকালবেলা যতই রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে যাক না কেন, আজকে সকালের জলখাবারে থাকবে এই যে এই আটাটা ফ্রিজে রেখেছিলাম, এখন কিছুতেই নরম হচ্ছে না। সেই কারণে ঝুড়ি দিয়ে ঢাকা দিয়ে একটু রোদে রেখেছি, একটু নরম হবে। সেই কারণে সকালবেলা আজকে হবে লুচি আর ঘুগনি। কালকে যখন কালকে আমরা দোকানে ঘুগনি করেছিলাম, সেই ঘুগনি একটু বেঁচে গেছিলো, সেইটা দিয়েই সকালবেলা আজকে জলখাবারটা সারবো। আর এই আটাটা রাত্রের বেলা রুটি করার পর যে আটাটা বেঁচে গেছিলো, সেটা দিয়ে হবে এখন লুচি, আটার লুচি আর ঘুগনি। সকালে জলখাবারটা একদম জমে যাবে। আর শ্রেয়ান আর সৌরভ মাঝে মাঝে কচুরি খেতে খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি সকালবেলা, তবে 2-3টে বেশি নয়, প্রচণ্ড গা গোলায় এসব লুচি কচুরি খেলে। তো আমি এই কটা আটা দিয়ে ওদের জন্য আর আমার জন্য সকালবেলা করে দেবো। অবশ্য গরম ভাতও হয়ে গেছে, কিন্তু গরম ভাতটা দুপুরের জন্য রেখে দেবো। তরকারি আর ভাত। আর শ্রেয়ানের জন্য অনেক দিন পর একটু হরলিক্স নিলাম। এই যে এখানে 500 করে, সরি মানে 1 কিলো করে 2 কিলো হরলিক্সের প্যাকেট। তো শ্রেয়ান অনেক দিন ধরে বনভিটা খাওয়ার জন্য খুঁজছিল, কিন্তু এই দুটো হরলিক্স আমার ভাসুরের কাছে পেয়ে গেলাম। আমার ভাসুর বিক্রি করেন, তো সেখান থেকে 2 কিলো নিয়ে নিলাম। আর এরপর সন্ধ্যেবেলার দিকে যাব বিজয় সম্মেলনীতে। আমাদের আসানসোলের রবীন্দ্র ভবনে বিজয় সম্মেলনী ডাকা হয়েছে, সেখানেই একটু ঘুরতে টুরতে আসা। দেখো চলে এলাম, এখন বাজে প্রায় সন্ধ্যে 6টা মতন। আর এখানে আসতে বেশ ভালোই লাগে। আর আমরা যে কটা মেয়েরা এখানে এসেছি সবাই খুব আনন্দ করছি। আর বিজয় সম্মেলনটা একটু দেরি করেই হয়েছে, আর তোমাদের সঙ্গে যেটা ভিডিও আমি ছাড়ছি সেটা তো অনেকটাই দেরি হয়ে গেছে। তাও